আমরা আপাতত মালামাল পেয়েছি এই রুমে এখানে এখনো মালামালগুলো সংরক্ষিত আছে এখানে। তো আমার আনুমানিক প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মতো মালামাল এখানে আছে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো এখনো পাওয়া যায়নি। আরো আমাকে ভালো করে দেখতে হবে যে আরো কি আমার বিদ্যালয় থেকে ঘাটতি আছে। আইনি পদক্ষেপ নেব। আমি ইউনূস স্যারের সাথে কথা বলেছি, উনি আমাদের বিদ্যালয়ের সভাপতি, ওনার পরামর্শ করবে, উনি যে পদক্ষেপ নিতে বলবে আমি সেই পদক্ষেপেই ইনশাআল্লাহ নিব। এই ঘটনাটা, আমার বিদ্যালয়ে কোনো নাইট গার্ড নাই। আমি যে নাইট গার্ডের দায়িত্বটা অনেকটা হাটের নাইট গার্ডদেরকে দিয়েই এই কাজটা সমাপ্ত করি বা চালাই। যে কয়টা রুম ভাঙাভাঙি করা হয়েছে প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে মাঠে মিল্লাত স্যার, আমি জাহাঙ্গীর স্যার দাঁড়িয়ে আছি। আমাদের এই স্টুডেন্ট নীতি এবং মুন্তা ওরা দৌড় দিয়ে বলতেছে স্যার স্কুলের জিনিসগুলো পাওয়া গেছে আমাদের প্রাইভেট রুমে। তাৎক্ষণিক বাচ্চা দুইটাকে গাড়িতে তুলে নিয়ে আমরা যে কয়জন স্যার স্কুলের কর্মচারী ছিলাম সবাই ওদের প্রাইভেট রুমে আসি। ব্র্যাক অফিসের উত্তর দক্ষিণ পাশে মোতাহারের বিল্ডিং আর কি, এটা এখানে বন্দরের এক ছেলে প্রাইভেট পড়ে। এখানে আসি দেখি যে আমাদের সমস্ত জিনিস এখানে ভিতরে রক্ষিত। তারপর ওই টিচারকে জিজ্ঞাসা করলাম, টিচার বললো যে আমি এই বাচ্চাদের সহ একসাথে রুমের তালা খুলে ঢুকেই দেখি এই জিনিসগুলো। বাচ্চারা বলতেছে যে আমাদের স্কুলের জিনিস হারিয়ে গেছে। এখন ওই টিচার বললো যে তাহলে দ্রুত তোমাদের স্যারকে খবর দাও। এসে আমরা জিনিসগুলো দেখলাম। আমরা আসছি এখানে প্রবেশ করছি 9:05-এ, এগুলোর সময় 9:05। তো দেন এসে আমি প্রায় 9টা থেকে 10টা এসার পর আমার স্টুডেন্ট সহ ওই চাবি আর কি নিয়ে খোলার পরে আমরা সবাই মিলে একসাথে দেখলাম আর কি যত প্রকার জিনিস আছে মেবি ওইখানে স্টোর করা। তো দেন আমি যখন এটা জানি না, আমি তো এই বিষয়ে কিছুই বলতে পারবো না সঠিক। দেন তারপরে আর কি হইলো কি, আমি এদেরকে বললাম যে এগুলি কেন এইখানে, ওরাও তো কিছু জানে না। ওরা বললো যে স্যার এগুলো হয়তো আমাদের স্কুলের জিনিস। তখন আমি এদেরকে সাথে সাথে বললাম তোমাদের স্কুলের প্রিন্সিপালকে এবং বাকি যারা শিক্ষক আছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। দেন তারা সবাইকে ডাক দিয়ে নিয়ে আসলো। এরপরে স্যাররা সব ওইখানে অবলোকন করলো। দেখলাম আমাদের স্কুলের সব জিনিসপত্র ওইখানে ভিতরে। পরে আমাদেরকে স্যার বললো যে যদি এগুলো তোমাদের স্কুলের জিনিসপত্র তাহলে তোমরা যা তোমাদের প্রিন্সিপাল স্যারকে যা বলো। পরে আমরা সাথে সাথে স্যারকে যা বলছি। পরে স্যাররা আসি দেখি মানে এই প্রাইভেট রুমের মানে একটা ছাত্র এখন প্রায় স্যারের সাথে যাতায়াত করে। এখন ওই ছাত্র কালকে আসছে আমার দোকানে আসছে, এসে বলছে যে ভাই আমাকে একটু তালাটা খুলে দেওয়া লাগবে। তা আমি নিত্যদিনের মতো কালকেও তালাটা খুলে দিলাম। এখন তালাটা খুলে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমার ছোট ভাই এসে তালা লাগার জন্য আসি, থেকে তালা শিকল একটাও না দেওয়ার পরে আজকে আসি দেখি এই ঘটনা যে চোরাই মালপাতি এখানে ভিতরে। আসলে সব দিক দিয়ে বিবেচনা করে আমার মনে হয় সরকারি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এরকম অপরাধ যেন ভবিষ্যতে না হয়। কারণ শিক্ষা প্রতিষ্ঠান চুরি যাওয়াটা আসলে মানবিক দিক দিয়ে খুবই একটা ঝামেলাজনক জিনিস। বাড়ি চুরি হয় এক জিনিস আর শিক্ষা প্রতিষ্ঠান এক জিনিস। শিক্ষা প্রতিষ্ঠান চুরি হয় আমি মোটেও ভালো মনে করি না। একে শাস্তি দিতে হবে এবং আইনের ব্যবস্থা নিতে হবে।